Welcome to Graz. ভিউয়ার্স, ওয়েলকাম টু গ্রাজ। আমি এখন ভিয়েনা থেকে গ্রাজ এসে পৌঁছেছি। গ্রাজ হচ্ছে দ্বিতীয় বৃহত্তম শহর, যেটা অস্ট্রিয়া। গ্রাজকে বলা হয় নাকি স্টুডেন্টদের শহর। এখানে নাকি প্রচুর স্টুডেন্ট আসে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য। আর এখানে এসে আমি যেটা দেখতে পেলাম, আমি তো সচরাচর ভিয়েনাতে থাকি, তো ভিয়েনার পরিবেশ আর এখানকার পরিবেশটা একটু হলেও ভিন্ন। এখানকার যে ট্রান্সপোর্ট সিস্টেম, যেই আপনার বিল্ডিংয়ের ধরন এবং যে কালচার, সম্পূর্ণটার মধ্যেই কিছু না কিছু একটা অমিল আমি দেখতে পাচ্ছি। তো আজকে এই গ্রাজ শহরটাকে আমি এক্সপ্লোর করব এবং আপনাদের সামনে দেখাবো কিভাবে এই গ্রাজের মানুষ চলাফেরা করে এবং এদের কালচার সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। তো চলুন ঘুরে দেখি এই গ্রাজ শহরটাতে। সাইকেলের গ্যারেজ দেখি বোঝা যাচ্ছে আসলে কি পরিমাণ সাইকেল এখানে মানুষ চলাচল করে। দেখেন, সাইকেল এখানে দোতলা দোতলা পার্কিং রয়েছে এখানে। এটা হচ্ছে গ্রাজের মেট্রো বা ট্রেন, যেটাই বলেন। আমি কখনো চড়ি নাই, তো আমার এই সম্পর্কে ধারণা কম। যাই নিচে যাই দেখি। আচ্ছা, এটা হচ্ছে স্ট্রাসেনবাহন, তার মানে হচ্ছে ট্রাম লাইন। হ্যাঁ, ট্রামগুলো একটু ডিফারেন্ট, ভিয়েনা থেকে অনেকটাই ডিফারেন্ট। এই যে এরা সব স্টুডেন্ট আসছে এই দেশে। একটা চলে গেল 7 নাম্বার, তো আমি আরও একটা নাম্বার দিই। এখানে আমার 7 আছে, 4 আছে, 1 আছে। আমি যে কোনো একটাতে চলবো, 7, 4 অথবা 1, যে কোনো একটাতে চললেই আমার হবে। এগুলা হইতেছে গ্রাজের চলাচলবাহী যে ট্রাম। এগুলো ভিয়েনা থেকে একটু ডিফারেন্ট, সাদা কালার এবং তারপরে লুকটাও পুরো ডিফারেন্ট। তো এটাতে চড়ে আমি এখন 1 নাম্বার ডিস্ট্রিক্টে, মানে হচ্ছে এটার যে সেন্টার, সেই সেন্টারে যাব। বন্ধুরা, আমি এখন আসছি হাউপ্লাৎজ কংগ্রেস এই এলাকাটাতে, এবং এটা হচ্ছে একটা সিটি সেন্টার। এবং এই সিটি সেন্টারে আমি দেখতে পাচ্ছি কি সুন্দর এখানে মনিউমেন্ট রয়েছে, এবং এই সিটিটা হচ্ছে পুরোটা একটা ওল্ড সিটি। সেজন্য এই বিল্ডিংগুলো আসলে অনেক পুরাতন। বিশেষ করে এই বিল্ডিংটা দেখেন কত নকশা করা, এত সুন্দর একটা বিল্ডিং। আর এর আশেপাশে রয়েছে বিভিন্ন রকমের দোকান। এখানে ঘড়ির দোকান, বিভিন্ন খাবারের দোকান, এবং এটা যেহেতু একটা সেন্টার, সেহেতু এখানে অতিরিক্ত মানুষও দেখা যাচ্ছে। এখানে প্রচুর মানুষ দেখা যাচ্ছে যারা কিনা এখানে টাইম স্পেন্ড করার জন্য আসছে। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে, এখানে প্রত্যেকটা পাবলিক ট্রান্সপোর্ট বলতে প্রত্যেকটা ট্রামের ডিজাইনই আলাদা, এবং প্রত্যেকটা ট্রাম মানে এত বিজ্ঞাপনে ভরপুর। আসলে এটা কিন্তু আসলে ভিয়েনাতে এরকম না। তো আমি ভিয়েনার সাথে কম্পেয়ার করতেছি, যেহেতু একটাই দেশ, তো সেই জন্য ভিয়েনার সাথে আমি একটু কম্পেয়ার করার চেষ্টা করতেছি। বন্ধুরা, আমার সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রাজের রাথ হাউস। আসলে রাথ হাউস বলতে বোঝায় যে নগর ভবন। যে প্রত্যেকটা যে বুন্দেসল্যান্ড, প্রত্যেকটা যে বিভাগ, সেই বিভাগের একটা মেইন যে সেন্ট্রাল পয়েন্ট, সেই সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে এইটা। আর গ্রাজের এই সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে এই রাথ হাউস। আর এই রাথ হাউসের সামনে আমি দেখতে পাচ্ছি আর একটা মানুষের মনুমেন্ট, সেটা হচ্ছে আর্চডিউক জোহানের। আর এই আর্চডিউক জোহান ছিলেন অস্ট্রিয়ার উন্নয়নের একজন ধারক।
তিনি অস্ট্রিয়ার বিভিন্ন উন্নয়নের জন্য তিনি কাজ করে গেছেন এবং তার জন্যই তাকে এখানে স্ট্যাচু বানানো হয়েছে। এই গ্রাজ শহরটাতে দেশি বিদেশি মিলে প্রায় 5 লক্ষ মানুষ বসবাস করে। আর আমি এখন এই গ্রাজের যেই রাস্তা আছে, যেই মেইন যেই সড়ক, যেটা হচ্ছে একদম ইনার স্টার্ট দিয়ে, যেটা হচ্ছে একদম সেন্টার দিয়ে চলে গেছে, সেই সেন্টার ধরে আমি হেঁটে যাচ্ছি এবং এক্সপ্লোর করার চেষ্টা করতেছি আসলে কালচার এবং কী ধরনের ইম্পর্টেন্ট জিনিস এখানে রয়েছে। অস্ট্রিয়ানদের কাছে সময় অতি মূল্যবান। তারা একদম পারফেক্ট টাইমে যে অ্যাপয়েন্টমেন্ট হয়, সেই যাই কিছু হোক না কেন, তারা পারফেক্ট টাইম মেনটেন করে চলে। আর এর জন্য তারা খুব আগে থেকে, অতি প্রাচীনকাল থেকেই তারা এই ঘড়ির প্রচলন ছিল। এবং এই ঘড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এরকম প্রত্যেকটা বিল্ডিংয়ের গায়ে, এরকম পুরন যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংয়ের গায়ে সেই ঘড়ি লাগানো ছিল। এবং এই ঘড়ি দূর দূরান্ত থেকে মানুষ দেখতো, কারণ তখন মানুষ তো ঘড়ি অ্যাফোর্ড করতে পারতো না। কিন্তু তারপর থেকে তারা আস্তে আস্তে ঘড়ি বা দেয়ালে, ঘরের দেয়ালে রাখার চেষ্টা করলো এবং তারপরে আসলো হাতের ঘড়ি। আর এখানে পেয়ে গেলাম সেই ঘড়ির দোকান। এখানে বেল অ্যান্ড রোজের ঘড়ি, এক একটা ঘড়ির দাম আপনি শুনলে চোখ কপালে উঠবে। এই ঘড়িটার দাম হচ্ছে 8,400 ইউরো, বেল অ্যান্ড রোজ। আর গুচির একটা ঘড়ির দাম 1800 ইউরো, 2026 ইউরো, 2100 ইউরো, একটা রিজনেবল প্রাইসে আছে। টুডরের ঘড়ির দাম 4,500 ইউরো, 4,600 ইউরো, 7,070 ইউরো। এগুলো হাতের নাগালের বাহিরে। এখানে আপনার টুডরের ঘড়ি আপনার 5,000 ইউরো, 5,000, এখানে 6,300 ইউরো, 6,260 ইউরো। তো এই হচ্ছে ঘড়ি। গ্রাজ আসলে হচ্ছে মাল্টিকালচার। এখানে বিভিন্ন দেশের মানুষ আসে এবং বিভিন্ন দেশের কালচার এখানে প্র্যাকটিস হয়। আমি একটু আগে দেখলাম এখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট, এখানে চাইনিজ খাবার পরিবেশন করা হয়, এদিকে অস্ট্রিয়ান খাবার পরিবেশন করা হয়, আর ওইদিকে ইটালিয়ান খাবার পরিবেশন করা হয়। এরকম বিভিন্ন রকমের খাবারের দোকান এখানে দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমার সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রাজের বিখ্যাত ল্যান্ড হাউস। এটা একটা চমৎকার রেনেসাঁ স্থাপত্যের নিদর্শন, যা 16 শতকে নির্মাণ করা হয়েছিল। চলুন যাই এর ভিতরের দৃশ্যটা ঘুরে দেখি। ল্যান্ড হাউসের এই উঠানটি আসলে দেখতে সত্যিই চমৎকার। ইতালীয় রেনেসাঁ ধাঁচে তৈরি এই উঠানটি তার 3 স্তরের খিলানযুক্ত গ্যালারি এবং সুদৃশ্য ফোয়ারার জন্য বিখ্যাত। দেখতে পাচ্ছেন সামনে কি সুন্দর করিডর বা বারান্দা। এখানে এক পাশ থেকে আরেক পাশে এভাবে যাওয়া যায়, এক বিল্ডিংয়ের আরেক পাশ থেকে যাওয়া যায়। এবং এখানে দেখতে পাচ্ছেন পানির যেই কুয়া, এটা হচ্ছে পানি রিজার্ভার বা কুয়া। এবং সিঁড়িগুলো দেখুন, এটা হচ্ছে ইতালীয় রেনেসাঁ স্টাইলের বিল্ডিং। ওয়াও, জাস্ট লাইক ওয়াও। ওখানে দেখতে পাচ্ছি একটা রেস্টুরেন্ট, এর ভিতরে রয়েছে রেস্টুরেন্ট। এবং আমি আরও ভিতরে যাব, ওইদিকে যেয়ে দেখি কি অবস্থা। এই চরকা, আসলে এই কুয়া থেকে কিভাবে পানি তোলা হতো, এখন এটা বন্ধ করে রাখা হয়েছে। এবং আমি এই রাস্তা ধরে হেঁটে যাই। এখানে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এবং এর এলাকাটা আসলে অনেকটা জায়গা নিয়ে। এবং সেই 16 শতকে নির্মিত এই ভবন দেখুন এখনও কি সুন্দর, ব্যবহার উপযোগী এবং সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছে। দেখুন এই গ্রিলগুলো, ও মাই গড, এগুলো সেই লোহায় পিটিয়ে পিটিয়ে বানানো সেই জানালা, সব কিছু ওয়াও। আমার তো মনে হচ্ছে আমি কোনো মধ্যযুগে চলে গিয়েছিলাম, এখন তার থেকে আবার পুনরায় বর্তমান যুগে চলে আসছি। গ্রাজ শহরটাকে যতটাই দেখছি ততটাই মুগ্ধ হচ্ছি। এত পুরানো কালচার, এত পুরানো বিল্ডিং এবং এত মানুষ এখানে বসবাস করে, আমি না আসলে আসলে বুঝতেই পারতাম না। প্রত্যেকটা বিল্ডিং একটা মাইল
একটা মাইলস্টোন বলা যায়। এত এত সুন্দর সুন্দর বিল্ডিং এবং এত এত সুন্দর কারুকাজ দেখে মুগ্ধ না হয়ে পারছি না। আর এটাই হচ্ছে মেইন রাস্তা, যে রাস্তা দিয়ে আসলে মানুষ চলাচল করে এবং সেই সাথে এই রাস্তার মাঝখান দিয়ে ট্রাম চলাচল করে। এবং এখানে যারা আসে তারা অনেকেই আসে ঘুরতে আসে, অনেকে কেনাকাটা করার জন্য আসে। আজকে যেহেতু শনিবার তাই অলরেডি বিকাল হয়ে গেছে, দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে একটা চার্চ, দেখেন চার্চের চতুর্পাশে আপনার ঘড়ি লাগানো। আগেই বলেছিলাম অস্ট্রিয়ার মানুষরা অনেক নিয়মানুবর্তী, তারা টাইম অনেক মেনটেন করে চলে। তার মানে কোনো সময় 5টা মানে ওই 5টায়, 5টা মানে 5:30 না বা 5:10ও না। তো তারা টাইমে ঠিক 5 মিনিট আগে এসে হাজির হয়, টাইমের পরে তারা আসে না। রাস্তার মাঝখান দিয়ে সমানে এভাবে ট্রাম চলে যাচ্ছে, 1, তারপরে 7 নাম্বার, তারপরে 4 নাম্বার। এখানে আমি 3টাই দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে মহল্লার গলির যে রাস্তা হয়, এরকম রাস্তা দেখতে পাচ্ছেন। এখানেও আশেপাশে কিন্তু দোকান রয়েছে, মানুষ, এখানে অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছি। আমি ভিয়েনা তো এত মানুষ দেখতে পাই না, এখানে আমি এসে যত মানুষ এরকম রাস্তায় দেখতে পাচ্ছি। ফুলগুলা এতটা নাই, ও মাই গড, এবং এত মাল্টি কালার। দুই একটা ফুল আমি চিনি, বাকিগুলো আমি চিনি না। এত এত রং বেরঙের ফুল হতে পারে, এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না। এটা একটা বিজি রাস্তা, আমি এখন রাস্তা পার হয়ে ওই পারে যাব। ওর টুর আছে, এটা হচ্ছে একটা ঘড়ির একটা টাওয়ার, সেই টাওয়ারে যাওয়া যায় কি না আমি সেটা দেখার চেষ্টা করব। গ্রাজে এসে আমি যেটা দেখতে পারলাম, আসলে মানুষ এখানে ট্রামে করে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখানে একটা মজার বিষয় হচ্ছে, এই ক্লক টাওয়ারের ক্লকটাতে আপনার ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা উল্টো। তার মানে হচ্ছে আমরা সচরাচর জানি যেটা, যে ঘন্টার কাঁটা ছোট হয় এবং মিনিটের কাঁটা বড় হয়, আর এখানে হচ্ছে ঘন্টার কাঁটাটা বড় এবং মিনিটের কাঁটাটা ছোট। এখানে আমি একটা বিষয় আমি খেয়াল করলাম, এখানে আসলে প্রচুর আইডল মানুষ আছে, যারা হচ্ছে এমনি ঘোরাঘুরি করে এবং কথাবার্তা বলে। 2জন বন্ধু 3জন বন্ধু এরকম অনেক মানুষ এখানে আশেপাশে ঘোরাঘুরি করতেছে, এবং এদেরকে দেখে আমার মাঝে মাঝে একটু ভয় লাগে। কিন্তু আসলে জিনিসটা হয়তো বা এখানের পরিবেশটা এরকম, কারণ ভিয়েনাতে সচরাচর এরকম মানুষ আমি খুব কম দেখি যে তারা এরকম ঘোরাঘুরি করে, মানে কোনো কাজ নেই বা কোনো কিছু নেই এরকম ভাবে ঘোরাঘুরি করতে আমি খুব কম দেখেছি। কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই। ভিয়েনা থেকে গ্রাজ আসতে গেলে আপনি ট্রেনেও আসতে পারেন, গাড়িতেও আসতে পারেন। তবে ট্রেনে আসলে আপনার সময় নেবে হচ্ছে 2 ঘন্টা 25 মিনিট বা 2.5 ঘন্টার মতো, এবং আপনাকে গুনতে হবে 44 ইউরোর মতো। তো 44 ইউরোতে আপনি এই 2.5 ঘন্টা ট্রিপে ভিয়েনা থেকে আপনি গ্রাজে আসতে পারবেন। এবং এই মাঝখানে আসলে 2-1টা স্টপেজ মাত্র থামে, খুব দ্রুতই তারা এসে যায়, এবং এখানকার দূরত্ব কিন্তু অনেকখানি, এবং খুব দ্রুতই আসলে এই ট্রেনগুলো চলে। আপনার 120-40 এরকম স্পিডে তারা চলে। আর আস্তে আস্তে মূলত যে পাহাড়ের উপর দিয়ে আসে, এই পাহাড়ের যে সিনগুলো আসলে অসাধারণ। আপনারা জানেন অস্ট্রিয়া অনেক সুন্দর একটা দেশ, এবং এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এই 2.5 ঘন্টা যে আসলে কীভাবে চলে যায় বুঝতে পারি নাই। তো এখন বাসার দিকে ফিরে যাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।